আমার যে স্যারের সাথে একটু ইন্টিভিন্টিভ আছে, সেটাও তাহলে স্যারকে আমি একটু খাওয়াতে টাওয়াতে পারবো। আমি আসছি, পড়তে যাচ্ছি, বুঝেছো তো? যাচ্ছি ওমা। স্যার আপনি? আমি তখন পড়তে যাচ্ছিলাম, আপনি এখানে কি করছেন? তোর বাড়িতেই আসলাম। আপনি এখানে কেন, কি জন্য স্যার এসছেন? কাল সরস্বতী পূজা, আপনি এখানে চলে এসেছেন আজকে পড়ে আসবো, আপনি চলে এসেছেন কেন? ও স্যার আরে কি বলিস, আমি তোর বাড়িতেই এসছি। আরে সবার চাঁদা দেওয়া হয়ে গেছে আর টিউশন ফিটা দেওয়া হয়ে গেছে, খালি তোরই বাকি আছে। তুই বল তো এইভাবে করলে হয়? কালকে সরস্বতী পুজো, হ্যাঁ কি বলবো বল, 200টা টাকা, 100 টাকা টিউশন ফি আর 100 টাকা চাঁদা। আর কি বলবো, কিছু করার নাই। আমি গেলাম, তুই এক কাজ করিস, তুই নিয়ে কালকে যাস। আর শোন, সব বান্ধবীরা সবাই হলুদ শাড়ি পরে আসবে, হলুদ শাড়ি পরে যাস কিন্তু। আমি যাই গিয়ে, আমি এখন বাজারে যাই। কি হয়েছে আবার? শোনেন শোনেন, হ্যাঁ, আমি তাহলে মাকে গিয়ে বলছি। হ্যাঁ ঠিক তাহলে আছে, আপনি ঠিক যান। আছে, তুই মাকে বল আমি বেরিয়ে গেলাম। আমার ঠিক আছে, সময় আমিও নেই, কালকে আমার সময় নেই। হলুদ শাড়িটা পরেই যাব। ঠিক আছে, যান 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 যান। চলে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, ও মা, তুমি শুনতে পাচ্ছ না? কখন থেকে রেখেছি? আরে ঘরের মধ্যে নেই তো, কোথায় রজনী? দেখি তো এবার রান্না করে হচ্ছে নাকি। এই কি হয়েছে রে তোর? তুমি কি গো, তোমাকে আমি কখন থেকে রাখছি, তুমি শুনতে পাও না? হ্যাঁ, স্যার এসেছিল, স্যারের মায়নাটা কবে থেকে বলছিলাম যে স্যারের মায়নাটা দাও, স্যারের মায়নাটা দাও। সরস্বতী পূজা সবাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার কোনো মানিজ্যত বলে কিছু নেই না? সবসময় এরকম করো তুমি, টাকাটা দেওয়ার সময় দিতে চাও না। বাবাকে বললেও বাবা বলে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তুমি আর দিচ্ছি দিচ্ছি। এখন এসে যে আমি পড়তে যাচ্ছিলাম, এখন এই যে যাচ্ছিলাম নাচতে নাচতে, স্যারের সাথে লোকের সামনে অপমান করবে। হ্যাঁ, সব মেয়েদের সামনে, সব ছেলেদের সামনে আমাকে অপমান করে, সেটা তোমাদের কাছে শুধু ভালো লাগে না? হ্যাঁ, সরস্বতী পূজা কালকে বলে গেল স্যার যে তুই টাকাটা দিসনি, মাইনাও দিসনি, তুই সরস্বতী পূজা চাঁদাও দিলি না। কবে দেবা তুমি? তোমাদের কোনো আক্কেল নেই না? আমি পড়তে যাই, সেখানে মান সম্মান থাকে না। সরস্বতী পূজার চাঁদাটা যখন খাওয়ার সময় এই খেতে গেলি না খেতে গেলি না, তখন তো করবা। হ্যাঁ, খেতে গেলি না শুধু করবে, তারপরে তুমি বলবে ওই তো দেবে বিচির মতন দুটো আলু, আর কি দেবে, এই কথা বলবে। স্যার ভালোই খাওয়ায়। আমাদের স্যারটা ভালো আছে জানো, স্যারটা বেশ ভালো আছে, তুমি জানো না? তুমি টাকাটা বাবার থেকে চেয়েও, 200 টাকা, 200, বুঝেছো তো? নাটক করবে না। আমি এখন যাচ্ছি না পড়তে, স্যার বলেছে কালকে সকালের মতো দিতে, টাকা দেবে আমাকে। বলছি তো দিয়ে দেবো। স্যারটাও বাড়িতে চলে এসছে, কোনো লজ্জা নেই স্যারটার, অসভ্য স্যার একটা। বলছি তো চাইবো, ঠিক আছে যা, আমি তোর বাবার কাছে চেয়ে দিচ্ছি টাকা। যা 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 যা, এখন আর মাথা খাস না আর। উফ বাবারে বাবা, তুই পারিস ওরে টাকার জন্য। ওর স্যারও লাফাতে লাফাতে, তুইও আবার চলে আসলি স্যারের কাছে থেকে, শুনলি লাফাতে লাফাতে। যা কাঁদি আসি, আর টাকাটা আমি আমার মন মতন করে চেয়ে নিই। মেয়ে তো 200 টাকা বলেছে, আমি চেয়ে নিই 2000 টাকা, কারণ আমার কাছে তো কিছু রাখতে হবে, নলে আর কোথায় পাবো। একটু লিপস্টিক ফিপস্টিক, আয়লানা ফাইলানা কেনার জন্য, একটু ঘোরা টোরার জন্য তো টাকাটা আমার লাগে। এ কি গো, এ নাও চা নাও। দাও। শোনো, এ নাও চাটা নাও। দাও। শোনো, বলো। মেয়ের স্যার এসেছিল, বুঝেছো? স্যার এসে মাইনাটাও দেওয়া হয়নি, এই মাসের মাইনা দেওয়া হয়নি। আবার সরস্বতী পূজা কালকেই, কারণ আজকেই চলে এসছে স্যার। এটা লজ্জার ব্যাপার, সত্যি কথা। 100 বার কালকে পূজা আছে। হ্যাঁ হ্যাঁ, 2000 টাকা স্যারের মানে 1000 টাকা মাইনা, আর 1000 টাকা হচ্ছে সরস্বতী পূজার চাঁদা চেয়েছে, বুঝতে পেরেছো? তুমি দাও, আমি মেয়ের হাতে তুলে দেবো, মেয়ে দিয়ে আসবে খানি, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে আমি স্যারকে ফোন করি, আমার স্যারকে বসকে ফোন করি। তুমি ফোন করো, আমি যাই, আমি রান্নাটা করতে থাকি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি সঞ্জীব বলছিলাম। বলছি কি স্যার, আমার কালকে মধ্যে আমার 4000 টাকা খুব লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মেয়ের টিউশন ফিটা বাকি আছে, ওই জন্যই। যদি দেন খুব ভালো হয়। ঠিক আছে, অনলাইনে পাঠিয়ে দেবেন সকালে? ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। এই শোনো, স্যার বললো কালকে সকালের মধ্যে অনলাইনে পাঠিয়ে দেবে, তুমি ওকে বলো, মেয়েকে বলে দাও যে কালকে স্যারকেও দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। মা, কি আইটেম রে বাবা এরা! হে, আমি মার কাছে চাইলাম 200 টাকা, ওরে বাবা, মা দেখি বাবার কাছে বলল 2000 টাকা। এইবার বাবা দেখি আবার মালিকের কাছে বলছে মেয়ের টিউশন ফি 4000 টাকা, সরস্বতী পূজা 2000, টিউশন ফি 2000। বাবা, এ তো আমি আমার বাবা মার থেকে টেকনিকটা শিখে নিচ্ছি কি করে ঢপবাজি মেরে টাকা তুলতে হয়। এরপর থেকে তো আমি আর
হুম, ঠিকঠাক বলবো না, আমার যে স্যারের সাথে একটু ইন্টু আছে, সেটাও তাহলে স্যারকে আমি একটু খাওয়াতে খাওয়াতে পারবো। ওহো, কি মজা হবে। এইবার তোমাদের ব্যাপারটা আমি বুঝে গেছি বাবা মা। বাবা মা, তোমাদের ব্যাপার বুঝে গেছি আমি। এইবার এই টেকনিকই আমি চালাবো, দাঁড়াও। হুম হুম